আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল, সেই সঙ্গে ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার প্রভাবে এই বৃষ্টির পরিস্থিতি। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বজায় থাকবে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং আপনার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এই মুহূর্তে, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ। তবে আপনার এদিকে দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, সুরি এই অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, যার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তীতে এটা কিন্তু মেঘটা আপনার আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট হয়ে আপনার হলদিয়া হয়ে কিন্তু আপনার গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকে আসার একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশে রাতের দিকে কিন্তু আপনার এদিকে আপনার যশোর, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু মেঘ আসবে, আর সেই সঙ্গে কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে কিন্তু মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মানে 26 তারিখের আপডেট যেটা বলছে আপনার 26 থেকে 27 সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি। তবে আগামীকাল 27 তারিখের ক্ষেত্রে যেটা হচ্ছে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টি, দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকবে। 28-এর ক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে কিন্তু বৃষ্টি হচ্ছে। 29 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই জেলাগুলিতে বৃষ্টি। তবে আপনার 30 তারিখে আবহাওয়ার বড় পরিবর্তন হবে। উত্তরবঙ্গের 5 জেলার পাশাপাশি আপনার 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুর, ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওয়ার্নিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি যে ওয়ার্নিংয়ের কী সম্ভাবনা, সেক্ষেত্রে আপাতত ওয়ার্নিং যেটা থাকছে আজ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দুই বঙ্গ, আর পরবর্তীতে 27 থেকে 30 তারিখ পর্যন্ত আপাতত উত্তরবঙ্গে ওয়ার্নিং নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে যে 28 তারিখের ক্ষেত্রে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। 29-এর ক্ষেত্রেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। 30-এর ক্ষেত্রে কিন্তু এটা আরও বাড়বে, 30 থেকে 40 এরকম একটা ঝড়ো হাওয়া বইবে, আর জেলাগুলির পরিমাণ বাড়বে, সেই সঙ্গে কিন্তু আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কি পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আজ আপাতত সেভাবে মেঘ নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সর্বত্রই কিন্তু আপাতত মেঘলা আকাশ থাকছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনার মোটামুটি 5 জেলাতেই মোটামুটি বাংলাদেশের সর্বত্রই আকাশ পরিষ্কার, ত্রিপুরার ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। এবার যদি আমরা একটু আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কি পরিস্থিতি হচ্ছে, তো আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 3টে-4টার দিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সর্বত্রই কিন্তু সকালের দিকে মেঘলা আকাশ থাকছে, আংশিক মেঘলা। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে, আর বিকেলের দিকে আপনার উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে গভীরভাবে মেঘ থাকছে। 30 তারিখ, 28 তারিখ
তারিখ বৃহস্পতিবার, সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। 29 তারিখের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, একইভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 তারিখ আপনার শনিবার, সেক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ, আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 31 তারিখ রবিবারের ক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। সোমবার আপনার 1 তারিখের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। 2 তারিখ সেভাবে মেঘলা নেই। 3 তারিখ এবং 4 তারিখ, অর্থাৎ ঝড় বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার চলতি মাসের কয়েকটা দিন হবে, পরবর্তী মাসের শুরু থেকে কিছুটা আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত আজ আপনার দক্ষিণবঙ্গে আর সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে 5 জেলাতেই। হিমালয়ের পাদদেশ বাংলাদেশের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি, আগামীকাল সকালের দিকে কিন্তু সেভাবে বৃষ্টি নেই, দুপুরের দিকেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর 1টা-2টো নাগাদ কিন্তু আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে আপাতত বৃষ্টি নেই। বৃহস্পতিবার 28 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে 2টো নাগাদ কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল আর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 29 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 30 তারিখ শনিবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন কোনো 5 জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার আপনার 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, বৃষ্টির কতটা কী সম্ভাবনা, তো তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতার তাপমাত্রা যেটা বলছে আপনার আগামীকাল 27 তারিখ বুধবারের ক্ষেত্রে আপনার 22 থাকছে, 34 থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে 23 থাকছে, 35 থাকছে। শুক্রবারের ক্ষেত্রে 25 থাকছে, 35 থাকছে। শনিবারের ক্ষেত্রে আপনার 25 থাকছে, 36 থাকছে। রবিবারের ক্ষেত্রে 25, 37। বুধবার এবং বৃহস্পতিবার, বুধবারের ক্ষেত্রে আপনার একই থাকছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।